জাহানারা আলমের কান্না নাড়িয়ে দিয়েছে 18 কোটি মানুষকে। তবে জীবনের এই কঠিন সময়ে জাহানারা পাশে পাচ্ছেন পুরো দেশকে। ক্রীড়া মন্ত্রণালয় থেকে শুরু করে ক্রিকেটারদের অভিভাবক সংস্থা বিসিবি, সাবেক ক্রিকেটার, সাধারণ দর্শক সবাই পাশে দাঁড়িয়েছে জাহানারা আলমের। তবে যার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ সেই মঞ্জুরুল ইসলাম মঞ্জু সকল অভিযোগ অস্বীকার করেছেন। তদন্তের স্বার্থে প্রয়োজনে আইনের মুখোমুখি হতে আপত্তি নেই বলেও জানিয়েছেন মঞ্জু। জাহানারার অভিযোগের পর নড়েচড়ে বসেছে ক্রিকেট বোর্ড, গঠন করা হয়েছে তদন্ত কমিটি। তবে জাহানারার জন্য সবচেয়ে আশার কথা, এই যাত্রায় তিনি পাশে পাচ্ছেন ক্রীড়া মন্ত্রণালয়কে। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আমাদের দপ্তর থেকে জাহানারার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি যদি আইনি ব্যবস্থা নিতে চান, এটা যেহেতু ফৌজদারি অপরাধ, এটা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যারা জড়িত তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পান সেটা আমরা নিশ্চিত করব। যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই মঞ্জু সকল অভিযোগ অস্বীকার করেছে। উল্টো জাহানারার অভিযোগের প্রমাণ কি সে ব্যাপারেও প্রশ্ন তুলেছেন মঞ্জু। প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে অভিযোগ অস্বীকার করে মঞ্জু বলেন, একদমই না। কোথায় বলেছি, কবে বলেছি, এটার প্রমাণটা কোথায়? তেমন হলে অন্য সতীর্থদের সঙ্গে তো শেয়ার করবে, তারা বলুক। আমি যে কোনো সময় বাংলাদেশে এসে বসতে তৈরি আছি, যখন বলবে তখনই আসব। আমাকে তদন্ত কমিটি যা বলবে তাই করব। এদিকে জাহানারার পাশে দাঁড়িয়েছে জাতীয় পুরুষ দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। সাবেক সফল 3 অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন। মাশরাফি তার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে লিখেছেন, বাংলাদেশ ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে। আশা করি বিসিবি তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়। সাবেক অধিনায়ক তামিম ইকবালও জাহানারাকে সমর্থন দিয়েছেন। সেই সাথে ভুক্তভোগী বাকি ক্রিকেটারদেরও মুখ খুলতে আহ্বান জানিয়েছেন তামিম ইকবাল। তামিম তার দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসের এক অংশে লিখেছেন, আমি প্রতিটি নারী ক্রিকেটারকে অনুরোধ করব, যারা নানা সময়ে এসব ঘটনার শিকার হয়েছেন, সেটা সরাসরি হোক বা আকারে ইঙ্গিতে যে কোনোভাবেই হেনস্থার শিকার হয়েছেন, সবাই মুখ খুলবেন এবং সাহস নিয়ে এগিয়ে আসবেন। দেশের ক্রিকেট তথা ক্রীড়াঙ্গনের স্বার্থে, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এটা প্রয়োজন। কথা দিচ্ছি, আমাকে ও আমাদেরকে আপনাদের পাশে পাবেন। এদিকে ১৭তম টেস্টে দাঁড়গড়ায় থাকা মুশফিকুর রহিম তার ফেসবুকে লিখেছেন, সম্প্রতি আমাদের ক্রিকেট সম্প্রদায়ে ছড়িয়ে পড়া কিছু ভয়াবহ খবরের কথা জানতে পেরেছি। আমি যদিও ঘটনার 2 দিক বা পুরো সত্যটা জানি না, তবুও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই পৃথিবীতে কোনো ধরনের হয়রানির স্থান নেই। আপনি যেই হন না কেন, আপনার লিঙ্গ বা অবস্থান যাই হোক না কেন, যদি অভিযোগগুলি প্রমাণিত হয়, তাহলে দোষীদের অবশ্যই যথাযথ শাস্তি ও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। সরওয়ার সেতু, ক্রিকেট 97।